এই এই সিনারিটা কোথাকার আপনি বলতে পারবেন? এটা আমাদের সৌদি আরব, আমাদের প্রাণপ্রিয় সৌদি আরব শহরের একটি অনুষ্ঠানের চিত্র। হাজার হাজার মানুষ। আমরা বাংলাদেশি হিসাবে আমরা গর্বিত। আমরা মাথা উঁচু করে বিশ্বে এখন সবার কাছে বলতে পারবো যে সৌদি আরব গিয়ে আমাদের শিল্পীরা সেখানে গান গিয়ে আসছে। আমাদের গুরু যাকে আমরা বলি, আমাদের জেমস গুরু, তারপর আমাদের হাবিব ভাই, নেন্সি কাকা মানে নেন্সি, তারপর আমাদের তামিম ইকবাল, তারা কিন্তু এখন সবাই সৌদি আরবে। আল্লাহ তাদের কবুল করছে, সেখানে গিয়ে তারা সুন্দর নাচ গানা করতেছে। আমরা গর্বিত বাংলাদেশি হিসেবে, তাই না? গর্বিত হওয়ারই কথা সাধারণত, কারণ এমন একটা দেশে গিয়ে তারা গান বাজনা করতেছে যেখানে যাওয়ার প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্নটা গান বাজনা না, সেই স্বপ্নটা থাকে মানুষের সেখানে গিয়ে হজ করার। আসলে টাকা মানুষের যে কতটা প্রয়োজন, টাকা মানুষের যে কতটা দরকার, আর কত টাকা হলে মানুষ যে থামবে, এই জিনিসটাও বলতে পারি না। তারা শিল্পী, তাদেরকে সেখানে আমন্ত্রণ করতেই পারে, স্বাভাবিক। কিন্তু তারা শিল্পী, তাদেরকে আমন্ত্রণ করতেই পারে, কিন্তু তাদের গর্বের সাথে বলা উচিত ছিল যে আমরা সেখানে গিয়ে নাচা গান করতে পারবো না। সেটা না করে তারা হাসতে হাসতে তারা সবাই চলে গেল এবং তাদের ফেসবুক পোস্ট, তারপর বিভিন্ন মিডিয়াতে সরগম দিয়ে জানাই গেল যে আমরা অমুক তারিখ অমুক জায়গায় গান করব। বলবে না বা কেন? এখানে আমরা তো যেখানে ইসলাম আসে সেখানেই বিরোধিতা আছে, বুঝেন না? এখন বিষয়টা হলো, এটা তো তাদের আরও আনন্দের কথা, তারা সেখানে যাবে, গান করবে। নিউজটা যদি এরকম হইতো যে তারা সেখানে গেছে হজ করার উদ্দেশ্যে, হজ পালনের, কিন্তু একটা জিনিস আমি 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 আপনাকে বলি, এই 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 যে যারা আছে তারাও দেখবেন, যেহেতু টাকা আছে তাদের, তারাও দেখবেন কিছুদিন পর এরকম সাদা কাপড় পরে সেখানে ঘুরতেছে, মক্কা শরীফে গিয়ে তাওয়াফ করতেছে। যদি আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল না করলে তো সেখানে যাওয়া সম্ভব না। সৌদি আরব গেছে ঠিক আছে, যে তামিম ইকবাল ভাই সেও নাকি সেখানে উপস্থিত থাকবে, কিন্তু সে তো আর নাচা গান করবে না। যাই হোক, সেখানে থাকবে সে, কিন্তু তারও উচিত ছিল না এই অনুষ্ঠানে যাওয়ার। কারণ এই তামিম ইকবাল তো প্রায় দেখি সে হজ করতে যায়, উমরা করতে যায়, কিন্তু সব কিছু জানার পরেও তারা যে এইরকম করে, এটা আসলে মাথায় ধরে না তারা কির জন্য করে এটা। সবসময় সব জিনিস গ্রহণ করতে হয় না, কোনো কোনো সময় লাভ জেনেও সেই জিনিসগুলো ছেড়ে দেওয়া উচিত। আমার পার্সোনালি মতামত যে আসলে আমরা খুব কষ্ট পাইছি এই জিনিসটায়। অন্য দেশ হয় সেটা ঠিক আছে, কিন্তু সৌদি আরবের মতো যে একটা জায়গায় তারা কিভাবে সেইখানে যাইয়া গিটারে বাড়ি মারে, ঢোলে বাড়ি মারে, এটা কি সম্ভব? আসলে সব কথার মূল কথা কি, আমরা কিয়ামতের খুব সন্নিকটে দাঁড়িয়ে আছি। আল্লাহ আমাদের হেদায়েত করুক। আর কি বলবো, ভালো থাকবেন সবাই।